ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ওসমান হাদিকে দাফনের পরদিন ২১শে ডিসেম্বর ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ আদায় শেষে জামায়াত আমির তার কবর জিয়ারত করেন। এ সময় তিনি ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। হাদি আজকে দুনিয়া থেকে চলে গেছেন, তার যাওয়াটা এইভাবে কেউ ধারণা করেনি। হাদির দুশ্মনেরা কার্যত বাংলাদেশেরই দুশ্মন, কারণ হাদিরা বাংলাদেশের পক্ষে কথা বলতো, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ছিল। হাদিরা আপন সংস্কৃতির কথা বলতো, হাদিদের উচ্চারণ ছিল অপসংস্কৃতির বিরুদ্ধে। হাদিরা কোটি তরুণের প্রাণে দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিল। এই দেশ, এই জাতি আমাদের দেশ এবং জাতির পাহারাদারি আমাদেরকেই করতে হবে। কোনো কালো চিলকে আমাদের ভাগ্যে আর ছু মারার কোনো সুযোগ আমরা দেব না। কবর জিয়ারতের সময় ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, ঢাকা ১৭ আসনের প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং জিএস এস.এম. ফরহাদ সহ আরও অনেকে। ২০শে ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় লাখ লাখ মানুষ অংশগ্রহণ করেন, যা এক আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। বিদায় দ্রোহের প্রতীক, বিদায় শহীদ ওসমান হাদি। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।